নমস্কার বন্ধুরা, বুকে যে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমরা এমন এক বইয়ের সফরে বেরোতে চলেছি যা আপনাদের জীবন দেখার দৃষ্টিভঙ্গি গোড়া থেকে বদলে দেবে। এই বইটির নাম হল দি আর্ট অফ লেটিং গো, যা লিখেছেন নিক ট্রেন্ট। আপনারা কি কখনো খেয়াল করেছেন যে আমরা আমাদের পিঠে কতটা ভারী বোঝা নিয়ে চলি? সেই বোঝা ইট পাথরের নয়, বরং পুরনো স্মৃতি, ফেলে আসা দিনের কষ্ট, সেই সব আশা যা কখনো পূরণ হয়নি, আর সবথেকে বড় কথা, সব কিছুকে নিয়ন্ত্রণ করার সেই অস্থিরতা যা আমাদের কখনো শান্তিতে বসতে দেয় না। আজকের এই 1 ঘন্টার সফরে আমি আপনাদের সাথে কোনো পুঁথিগত বিদ্যা নয়, বরং মনের কথা বলব। আমরা গভীরভাবে বুঝব যে কেন ছেড়ে দেওয়া বা লেটিং গো পৃথিবীর সবথেকে কঠিন কাজ বলে মনে হয়, কিন্তু আসলে এটাই আমাদের আসল স্বাধীনতার পথ। তাহলে চলুন, চোখ বন্ধ করুন অথবা কোনো শান্ত জায়গায় বসুন আর এই পরিবর্তনের সূচনা করি। নিজেকে বোঝা এবং নিয়ন্ত্রণের ভ্রম। বন্ধুরা, আমরা মানুষদের এক খুব অদ্ভুত স্বভাব আছে। আমাদের মনে হয় যদি আমরা সবকিছু মুঠোর মধ্যে শক্ত করে ধরে রাখি তবেই আমরা নিরাপদ থাকব। আমাদের মনে হয় যদি আমরা আমাদের পার্টনারকে, চাকরিকে, সন্তানদের ভবিষ্যৎকে, এমনকি কালকের বৃষ্টিকেও নিয়ন্ত্রণ করতে পারি তবেই আমরা খুশি হব। কিন্তু সত্যিটা হলো এই যে এই নিয়ন্ত্রণ আসলে একটা ইলিউশন বা ভ্রম মাত্র। আপনি যত জোরে বালিকে মুঠোর মধ্যে ধরার চেষ্টা করবেন সেটা ততটাই দ্রুত পিছলে যাবে। নিক ট্রেন্ট বলেছেন যে যখন আমরা নিজেদের গভীরভাবে জানি তখন আমরা প্রথম এই শিক্ষাই পাই যে পৃথিবীতে মাত্র 2 ধরনের জিনিস আছে, 1 যা আমরা পরিবর্তন করতে পারি, আর 2 যা আমাদের হাতে নেই। একবার ভাবুন তো, আপনি কি অন্য কোনো মানুষের চিন্তাধারা বদলে দিতে পারেন? আপনি কি ফেলে আসা দিনের কোনো তিতো কথাকে মুছে দিতে পারেন? না। তবে সেই সব নিয়ে ভেবে ভেবে নিজেকে কষ্ট দেওয়া কেন? যখন আমরা নিয়ন্ত্রণ ছেড়ে দিই তার মানে হার মেনে নেওয়া নয়, তার মানে এটা মেনে নেওয়া যে আমি আমার চেষ্টা পুরো করব, কিন্তু ফলাফল প্রকৃতির হাতে। যে মুহূর্তে আপনি এটা মেনে নেবেন সেই মুহূর্তেই আপনার কাঁধের বোঝা অর্ধেক হয়ে যাবে। স্মৃতির ক্ষত এবং ক্ষমার মলম। আমরা প্রত্যেকেই নিজের ভেতরে একটা ছোট্ট কবরস্থান নিয়ে ঘুরি। সেখানে চাপা পড়ে আছে সেই সব কথা যখন কেউ আমাদের মনে কষ্ট দিয়েছিল, যখন কোনো বন্ধু ধোঁকা দিয়েছিল, অথবা ছোটবেলায় কারো একটা কথা আমাদের আত্মসম্মানে আঘাত করেছিল। আমরা এই ক্ষতগুলোকে বারবার খুঁচিয়ে বের করি। আমরা ভাবি যে সেই মানুষটিকে ক্ষমা না করে আমরা তাকে শাস্তি দিচ্ছি, কিন্তু আসল সত্যিটা কি? তিক্ততাকে নিজের মধ্যে পুষে রাখা মানে হলো নিজে বিষ খেয়ে অন্যের মরে যাওয়ার আশা করা। নিক ট্রেন্ট খুব সুন্দরভাবে বুঝিয়েছেন যে ক্ষমার অর্থ এই নয় যে যা ভুল হয়েছিল তা সঠিক ছিল। ক্ষমার অর্থ এটাও নয় যে আপনি সেই মানুষটিকে আবার নিজের জীবনে জায়গা দেবেন। ক্ষমার অর্থ হলো নিজেকে সেই কয়েদির শিকল থেকে মুক্ত করা। যখন আপনি বলেন যে আমি তোমাকে ক্ষমা করলাম, তখন আসলে আপনি বলছেন যে এখন আমার অতীত আমার বর্তমানকে নষ্ট করবে না। মনে রাখবেন, যতক্ষণ আপনি পুরনো ক্ষতকে শক্ত করে ধরে রাখবেন, আপনার হাত নতুন সুযোগকে ধরার জন্য খালি হবে না। পরিচয়ের খাঁচা এবং নমনীয়তা। প্রায়ই আমরা নিজেদের একটা লেবেল দিয়ে দিই, আমি তো খুব ইমোশনাল, আমি তো কখনো সফল হতে পারবো না, আমাকে সবসময় নিখুঁত দেখতে হতে হবে। আমরা নিজেদের একটা কঠোর পরিচয় বানিয়ে ফেলি আর তারপর সেটারই গোলাম হয়ে যাই। যদি আমরা কোনো পরীক্ষায় ফেল করি তবে আমরা এটা বলি না যে আমি এইবার ফেল করেছি, বরং আমরা বলি যে আমি একজন লুজার, ব্যর্থ মানুষ। তফাৎটা দেখতে পাচ্ছেন? একটা হলো কাজ আর অন্যটা আপনার পরিচয় হয়ে গেছে। নিক ট্রেন্ট বলেন যে নিজের পরিচয়কে জলের মতো নমনীয় করুন। জলকে যে পাত্রে রাখা হয় সে সেই আকারই নেয়। যদি আমরা পরিবর্তনকে গ্রহণ করতে প্রস্তুত থাকি তবে জীবনের চড়াই উতরাই আমাদের ভাঙতে পারবে না। আপনি আপনার ব্যর্থতার চেয়ে অনেক বড়, আপনি আপনার চাকরি বা ডিগ্রির চেয়ে অনেক বেশি মূল্যবান। নিজের আবেগের সাথে বন্ধুত্ব। নিজেকে জানার সবথেকে ভালো উপায় কি? নিজের আবেগগুলোকে অনুভব করা। আমরা প্রায়ই নিজের আবেগ থেকে পালিয়ে বেড়াই। যদি রাগ আসে তবে সেটাকে চেপে দিই, যদি দুঃখ হয় তবে ফোন ঘাঁটতে শুরু করি যাতে সেই দুঃখটা অনুভব না করতে হয়। কিন্তু আবেগ তো বিদ্যুতের তরঙ্গের মতো, তাদের বয়ে যাওয়ার জন্য জায়গা প্রয়োজন। পরের বার যখন আপনার রাগ হবে তখন নিজেকে প্রশ্ন করুন, এই রাগ কোথা থেকে আসছে? এমন কি কোনো চাওয়া আছে যা পূরণ হয়নি? যখন আপনি আপনার আবেগের পেছনের কেনটা বুঝে যাবেন তখন সেই আবেগগুলো আপনার ওপর আধিপত্য করা বন্ধ করে দেবে।
আপনি তাদের শিকার নন, বরং তাদের পর্যবেক্ষক হয়ে যাবেন। নন জাজমেন্টাল অবজারভার, চিন্তার নদী। চলুন একটা ছোট্ট পরীক্ষা করি। কল্পনা করুন যে আপনি একটা নদীর ধারে বসে আছেন। নদীর জল বয়ে যাচ্ছে, জলের ওপর কিছু শুকনো পাতা ভেসে যাচ্ছে, কিছু সুন্দর ফুল আছে, আর মাঝে মধ্যে কিছু আবর্জনাও আছে। যদি আপনি সেই আবর্জনাকে ধরার জন্য জলে ঝাঁপ দেন, তবে আপনিও নোংরা হয়ে যাবেন আর ভেসে যাবেন। কিন্তু যদি আপনি তীরে বসে শুধু সেটা দেখতে থাকেন, তবে কি হবে? পাতা আসবে আর চলে যাবে, আবর্জনা আসবে আর চলে যাবে। আপনি যেখানে ছিলেন সেখানেই শান্ত হয়ে বসে থাকবেন। আমাদের চিন্তাভাবনাও ঠিক এই নদীর মতো। সারাদিনে হাজার হাজার চিন্তা আসে, কিছু ভালো, কিছু খুব ভয়ঙ্কর। আমাদের দুঃখ তখন শুরু হয় যখন আমরা প্রত্যেকটি চিন্তাকে ভালো বা মন্দ তকমা দিতে শুরু করি। নিক ট্রেন্ট বলেন, শুধু দেখুন, এটা বলবেন না যে এই চিন্তাটা খারাপ, আমার এরকম ভাবা উচিত নয়। শুধু বলুন, ও একটা দুশ্চিন্তার কথা মাথায় এসেছে। শুধু এইটুকু বলাতেই সেই চিন্তার শক্তি শেষ হয়ে যায়। আপনি আপনার চিন্তা নন, আপনি হলেন সেই চেতনা যে এই চিন্তাগুলোকে দেখছে। ইমোশনাল রেগুলেশন এবং সঠিক সিদ্ধান্ত। যখন আমরা আমাদের আবেগের সাথে ভেসে যাই, তখন আমরা প্রায়ই ভুল সিদ্ধান্ত নিই। রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত বা ভয়ের বশে তোলা পদক্ষেপ প্রায়ই অনুশোচনা নিয়ে আসে। কিন্তু যদি আপনি নন জাজমেন্টাল অবজারভেশন শিখে যান, তবে আপনি একটা ইমোশনাল স্পেস বা মানসিক জায়গা তৈরি করে নিতে পারেন। রাগ এলো, আপনি সেটা অনুভব করলেন, আপনি সেটাকে জাজ বা বিচার করলেন না, আর এখন আপনি শান্ত হয়ে ঠিক করতে পারবেন যে আপনার কি করা উচিত। এটাকেই বলে ইমোশনাল ইন্টেলিজেন্স। এই অভ্যাস আপনাকে সম্পর্কেও খুব সাহায্য করে। যখন আপনার পার্টনার কিছু বলে, তখন আপনি তৎক্ষণাৎ রিয়্যাক্ট করার বদলে আগে নিজের আবেগগুলোকে দেখেন এবং তারপর সঠিক উপায়ে উত্তর দেন। মস্তিষ্কের পরিচ্ছন্নতা, ব্রেন ডাম্পিংয়ের শক্তি। যেমন আমরা আমাদের ঘর পরিষ্কার করি, তেমনি মস্তিষ্কের পরিচ্ছন্নতাও জরুরি। কখনো কি মনে হয়েছে যে মাথার ভেতর খুব বেশি শোরগোল হচ্ছে, যেন একসাথে অনেকগুলো রেডিও বাজছে? একেই বলে মেন্টাল ক্লাটার বা মানসিক জট। নিক ট্রেন্ট এর জন্য এক জাদুকরী উপায় বাতলেছেন, ব্রেন ডাম্পিং। একটা কাগজ আর কলম নিন এবং মাথায় যা কিছু চলছে সব লিখে ফেলুন। কোনো ব্যাকরণ নয়, কোনো সুন্দর হাতের লেখা নয়, শুধু ভেতরে যে আবর্জনা আছে তা বাইরে বের করে দিন। যখন আপনি লেখেন, তখন সেই জিনিসগুলো আপনার মাথা থেকে বেরিয়ে কাগজে চলে আসে। হঠাৎ আপনার মনে হতে থাকে যে এটা তো অতটাও বড় সমস্যা ছিল না যতটা আমার মাথা আমাকে ভয় দেখাচ্ছিল। এটা ঠিক তেমনই যেমন আপনি আপনার কম্পিউটারের র্যাম খালি করছেন। এর ফলে আপনি হালকা বোধ করবেন, আপনার ঘুম ভালো হবে এবং আপনি আরও বেশি ফোকাস করতে পারবেন। সেলফ ডিস্টেন্সিং, নিজেকে দূর থেকে দেখা। যখন আমরা কোনো বিপদে পড়ি, তখন আমাদের মনে হয় যে পৃথিবী শেষ হয়ে গেছে। কিন্তু যদি সেই একই বিপদ আপনার কোনো প্রিয় বন্ধুর ওপর আসে, তবে আপনি তাকে কত ভালো পরামর্শ দেন, তাই না? এমনটা কেন হয়? কারণ আপনি সেই সমস্যা থেকে ডিস্টেন্স বা দূরে আছেন। সেলফ ডিস্টেন্সিংয়ের মানে হল নিজের জীবনের সিনেমার দর্শক হয়ে যাওয়া। যখনই স্ট্রেস হবে, নিজের নাম ধরে কথা বলুন। যেমন, রাহুল, তুমি এই মুহূর্তে ভয় পাচ্ছ, কিন্তু মনে করে দেখো তুমি আগেও এমন অনেক কঠিন সময় পার করেছ। যখন আপনি আমির বদলে নিজের নাম ব্যবহার করেন, তখন আপনার মস্তিষ্ক যৌক্তিক হয়ে ওঠে। আপনি আবেগের তুফান থেকে বেরিয়ে এসে একজন সমাধান খোঁজা মানুষ হয়ে ওঠেন। পারফেকশনিস্টের জাল বনাম এক্সিলেন্স। আমাদের মধ্যে অনেকেই একটা রোগে ভুগছি, পারফেকশন বা নিখুঁত হওয়া। আমাদের মনে হয় যদি আমাদের ভিডিও নিখুঁত না হয়, আমাদের কাজ নিখুঁত না হয়, তবে আমাদের কোনো দাম নেই। কিন্তু বন্ধুরা, পারফেকশন একটা মিথ্যে কথা। এটা এমন এক গন্তব্য যা কখনো আসে না। পারফেকশন আমাদের কাজ শুরু করতে বাধা দেয়। আমরা ভয় পাই যদি ভুল হয়ে যায়। নিক ট্রেন্ট বলেন, পারফেকশনের পেছনে ছুটবেন না, এক্সেলেন্সের পেছনে ছুটুন। এক্সেলেন্সের মানে হলো আজ আমি যা করছি সেটাকে আগামীকালের চেয়ে একটু ভালো করব। ভুল হতে দিন। ভুল এই কথার প্রমাণ যে আপনি চেষ্টা করছেন। যে মানুষ কখনো ভুল করেনি, সে কখনো নতুন কিছু শেখেনি। নিজের খামতিগুলোকে ভালোবাসতে শিখুন, কারণ সেগুলোই আপনাকে মানুষ হিসেবে গড়ে তোলে। শেষ কথা, স্বাধীনতার দিকে পা বাড়ানো। বন্ধুরা, দ্য আর্ট অফ লেটিং গো এমন কিছু নয় যা আপনি একদিনে শিখে যাবেন। এটি একটি প্রতিদিনের অভ্যাস। প্রতিদিন আপনাকে বেছে নিতে হবে যে আপনি পুরনো কথা আঁকড়ে ধরে দুঃখী থাকতে চান, নাকি সেগুলো ছেড়ে দিয়ে আজকের রোদ উপভোগ করতে চান। মনে রাখবেন, আপনি এই ব্রহ্মাণ্ডের একটা অংশ।
এখানে কোনো কিছুই স্থায়ী নয়। রীতি বদলায়, মানুষ বদলায়, আর আপনার পরিস্থিতিও বদলাবে। আপনার কাছে যা আছে তাতে পুরো পরিশ্রম করুন, আর যা আপনার হাতে নেই তা সেই ওপরওয়ালার হাতে ছেড়ে দিন। যখন আপনি নিয়ন্ত্রণ ছেড়ে দেন, তখন আপনি হারেন না, বরং আপনি জিতে যান নিজেকে, নিজের শান্তিকে আর নিজের হাসি মুখকে। আজকের এই সফর আমরা এখানেই শেষ করছি। আশা করি নিক ট্রেন্টের এই কথাগুলো আপনাদের মন ছুঁয়ে গেছে। যদি আপনাদের এই আলোচনা ভালো লেগে থাকে, তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানান যে আপনি আপনার জীবনের কোন একটি জিনিস আজ লেট গো বা ছেড়ে দিতে চান। আপনার নিজের উন্নতি আর শান্তির সফরে বুক এজ সবসময় আপনার পাশে আছে। শুনতে থাকুন, শিখতে থাকুন, আর নিজের আত্মাকে স্বাধীন করতে থাকুন। ধন্যবাদ, আর নিজের খুব খেয়াল রাখবেন।